আজ এক অবিস্মরণীয় দিন হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষা আর লাখো সরকারি কর্মচারীর রাজপথের আন্দোলনের পর অবশেষে এলো সেই পরম কাঙ্ক্ষিত চূড়ান্ত ঘোষণা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রধানমন্ত্রী তারিক রহমান অত্যন্ত স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট বা প্রজ্ঞাপন আগামী ১ মার্চের মধ্যেই প্রকাশ করা হবে। আজ মন্ত্রিপরিষদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী বৈঠক শেষে প্রধানমন্ত্রী নিজেই এই ঐতিহাসিক নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী এক অভাবনীয় সুখবর দিয়ে আরও নিশ্চিত করেছেন যে গ্যাজেট প্রকাশের পরপরই অর্থাৎ আগামী মাস থেকেই দেশের সকল স্তরের সরকারি চাকরিজীবী এই নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ও ভাতা হাতে পাবেন। প্রধানমন্ত্রীর এই সাহসী এবং যুগান্তকারী ঘোষণার মাধ্যমে দেশের প্রশাসনিক অঙ্গনে গত কয়েক বছর ধরে চলা চরম উত্তেজনা, অনিশ্চয়তা, আন্দোলন এবং লক্ষ লক্ষ পরিবারের দীর্ঘশ্বাসের একটি সার্থক ও ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। এই ঘোষণার সাথে সাথেই সচিবালয় থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ এবং খুশির জোয়ার বয়ে যাচ্ছে। আজকের এই মন্ত্রিপরিষদ বৈঠকটি ছিল অত্যন্ত অর্থবহ এবং সুদূর প্রসারী, যেখানে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক অবস্থা, জাতীয় রাজস্ব আয়ের বর্তমান গতিধারা, সরকারের ব্যয় কাঠামো এবং বিশেষ করে গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারিক রহমান বৈঠকে অত্যন্ত দৃঢ় কণ্ঠে নির্দেশ দেন যে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, নথিপত্রের দীর্ঘসূত্রিতা বা তুচ্ছ অজুহাতে যেন এই ঐতিহাসিক গ্যাজেট প্রকাশে বিন্দুমাত্র বিলম্ব না ঘটে। তিনি প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আদেশ দেন, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যেই সব দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত সংবেদনশীলতার সাথে উল্লেখ করেন যে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি এবং অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতির করাল গ্রাসে সরকারি কর্মচারীরা যে চরম আর্থিক চাপের মধ্যে আছেন তা তিনি গভীরভাবে অনুভব করেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা তাদের সীমিত আয় দিয়ে যে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন, সেই রূঢ় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে তাদের আর্থিক নিরাপত্তা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতেই এই নতুন পে স্কেল বাস্তবায়নের দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও যোগ করেন যে এবারের পে স্কেলটি কোনো গতানুগতিক বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি আধুনিক ও বৈষম্যহীন কাঠামো, যেখানে শুধু মূল বেতন বা বেসিক বৃদ্ধি করা হয়নি, বরং বিভিন্ন আনুষঙ্গিক ভাতা ও বাৎসরিক ইনক্রিমেন্ট কাঠামোতেও যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গেছে যে নবম জাতীয় পে স্কেলে মূল বেতনে এক বিশাল অঙ্কের বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে, যা গত এক দশকে কল্পনাও করা যায়নি। বেসিক বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, আবাসন বা বাড়ি ভাড়া ভাতা, সন্তানদের শিক্ষা সহায়তা ভাতা এবং যাতায়াত ভাতাতেও এক বিশাল সমন্বয় আনার জোরালো প্রস্তাব রাখা হয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে যে নতুন এই কাঠামোটি এমনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে যাতে প্রশাসনের একেবারে তৃণমূল পর্যায়ের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি আর্থিক সুফল পান। এটি করা হয়েছে মূলত আয় বৈষম্য দূর করার লক্ষ্যে। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে এই নতুন কাঠামোর ফলে সরকারি সেবার মান যেমন বহুগুণ উন্নত হবে, তেমনি কর্মচারীদের কর্মোদ্যম ও রাষ্ট্রের প্রতি তাদের নিবেদন আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী আজকের বৈঠকে অত্যন্ত স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছেন যে গ্যাজেট প্রকাশের পর আগামী মাস অর্থাৎ মার্চ মাস থেকেই নতুন পে স্কেল অনুযায়ী বেতন ও ভাতা প্রদান শুরু করতে হবে। এর অর্থ হল ১ মার্চের মধ্যে প্রজ্ঞাপন জারি হলে এবং প্রয়োজনীয় দাপ্তরিক কাজ দ্রুত শেষ করতে পারলে সরকারি চাকরিজীবীরা তাদের পরবর্তী মাস থেকেই নতুন কাঠামো অনুযায়ী অর্থ হাতে পাবেন। এ বিষয়ে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে রাত-দিন কাজ করে দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও ডেটাবেজ আপডেট করার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপের ফলে দীর্ঘদিনের ঝুলে থাকা এই ফাইলটি এখন চূড়ান্ত বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পৌঁছে গেল। এদিকে দেশের প্রতিটি স্তরের সরকারি কর্মচারী সংগঠনগুলো প্রধানমন্ত্রীর এই সাহসী এবং ঐতিহাসিক ঘোষণাকে অত্যন্ত উষ্ণভাবে স্বাগত জানিয়েছে।
তারা বলছেন যে দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে তারা এই অধিকার আদায়ের জন্য লড়াই করে আসছিলেন এবং অবশেষে জনবান্ধব সরকারের পক্ষ থেকে তাদের এই দাবি বিবেচনায় নিয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করায় তারা আজ চরমভাবে সন্তুষ্ট। তবে তারা একই সাথে বিনীতভাবে আশা প্রকাশ করছেন যে বাস্তবায়নের প্রতিটি ধাপে যেন মাঠ পর্যায়ে কোনো ধরনের কারিগরি জটিলতা বা বিভ্রান্তি তৈরি না হয় এবং অত্যন্ত দ্রুততার সাথে প্রজ্ঞাপনটি প্রতিটি সরকারি দপ্তরে পৌঁছে দেওয়া হয়। তারা মনে করছেন এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। অর্থনীতিবিদদের মতেও নবম পে স্কেল বাস্তবায়নের এই নির্দেশন দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি বিশেষ ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যখন সরকারি কর্মচারীদের হাতে উল্লেখযোগ্য পরিমাণে অতিরিক্ত অর্থ আসবে, তখন স্বাভাবিকভাবেই অভ্যন্তরীণ বাজারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ও ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। এই বর্ধিত চাহিদা দেশের সামগ্রিক বাণিজ্যিক কর্মকাণ্ডকে গতিশীল করতে এবং বিশেষ করে খুচরা ও পাইকারি বাজারে লেনদেন বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করবে। যদিও বাজেট ব্যবস্থাপনায় এই বিশাল অঙ্কের অতিরিক্ত অর্থের সংস্থান করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে, তবে প্রধানমন্ত্রী তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে রাজস্ব আয়ের নতুন কৌশল ও ব্যয় সংকোচনের মাধ্যমে এই ভারসাম্য রক্ষা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আরও উল্লেখ করেন যে এই পে স্কেলটি শুধুমাত্র কিছু কাগজের সংখ্যা বা বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সমন্বিত প্রশাসনিক সংস্কার প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতে কর্মচারীদের পদোন্নতি, তাদের প্রশাসনিক দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ এবং সুনির্দিষ্ট কর্মদক্ষতার ভিত্তিতে বার্ষিক মূল্যায়নের আধুনিক পদ্ধতি চালু করার পরিকল্পনাও সরকারের রয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে এবং সরকারি সেবার মান বিশ্বমানে নিয়ে যেতে হলে কর্মচারীদের আর্থিক স্বাচ্ছলতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি সরকারি প্রশাসনে একটি আস্থার পরিবেশ তৈরি করেছে। মন্ত্রিপরিষদের আজকের এই ঐতিহাসিক বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গ্যাজেট প্রকাশের সাথে সাথেই একটি উচ্চ পর্যায়ের বিশেষ পর্যবেক্ষণ বা মনিটরিং কমিটি গঠন করা হবে। এই কমিটির মূল কাজ হবে সারা দেশে এই পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকি করা। কোনো বিশেষ দপ্তর বা বিভাগের কোনো কর্মকর্তার অবহেলা বা ভুল ব্যাখ্যার কারণে যেন সাধারণ কর্মচারীর বেতন পেতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বর্তমানে যারা অবসরে আছেন সেই বিশাল সংখ্যক পেনশনভোগী ভাই বোনেরাও এই ঘোষণায় এক নতুন আলোর দিশা দেখছেন। কারণ প্রচলিত নিয়ম অনুযায়ী নতুন পে স্কেল কার্যকর হলে সমান্তরালভাবে পেনশন কাঠামোতেও একটি সম্মানজনক সমন্বয় আনা হয়, যা প্রবীণ নাগরিকদের শেষ জীবনে এক বিশাল স্বস্তি এনে দেবে। সব মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে 1 মার্চের মধ্যে গ্যাজেট প্রকাশ এবং পরবর্তী মাস থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার এই ঘোষণা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা করল। এই সিদ্ধান্তটি কেবল একটি সরকারি দাপ্তরিক আদেশ নয়, বরং এটি লক্ষ লক্ষ পরিবারের মুখে হাসি ফোটানোর এক অকৃত্রিম রাজনৈতিক অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যেই যদি প্রজ্ঞাপন জারি হয় এবং মাঠ পর্যায়ে এর দ্রুত বাস্তবায়ন শুরু হয়, তাহলে তা হবে বর্তমান সরকারের একটি বিশাল প্রশাসনিক সাফল্য এবং দেশের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের পথে একটি সাহসী পদক্ষেপ। বাংলাদেশের সাধারণ জনগণ এবং সরকারি কর্মচারীরা এখন অধীর আগ্রহে 1 মার্চের সেই মাহেন্দ্রক্ষণের ক্যালেন্ডারের পাতার দিকে তাকিয়ে আছেন, যা তাদের আর্থিক জীবনে এক বিশাল পরিবর্তনের সুসংবাদ বয়ে আনবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।